নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি করলাম প্রথমবার ইলিশ মাছের পাতুরি। আমি অবশ্য মাছ রান্না করি না, সেটা শাশুড়িমাই করে। একদিন শাশুড়িমা করেছিল ইলিশ মাছ ভাপা, আর বাদবাকি যেটা ফ্রিজে ছিল সেটা আমি বললাম কি পাতুরি রাঁধবো। তাই যেমন কাজ তেমনি রেডি হয়ে গেলাম। সেই জন্য ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম, আর খানিকগুলো কুমড়ো পাতা তুলে সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা মিক্সির বাটিতে পোস্ত, সর্ষে সব একে একে দিলাম। পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর তোমাদের যেমন মাছ থাকবে সেই পরিমাণে তোমরা দিতে পারো। প্রথমবার চেষ্টা করছি, জানি না কেমন হবে, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার একটু করো। তারপর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো বোটগুলো ছাড়ানো ছিল না, তাই বোটগুলো ছাড়িয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। মিক্সির জারটাতে একটু নুন দিয়ে দিলাম, যাতে না সর্ষেটা যখন বাটা হবে তেতো যাতে না হয়ে যায়, সেই জন্য একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তাতে সর্ষেটা যেটা বাটা হবে সেটা তেতো হবে না। এটা আমরা মিক্সিতে করছি বাটার ইয়েতে, কিন্তু এটা সিলে বাটলে বেশি ভালো। তারপর একটু জল দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ওটা ভেজার পর মিক্সিতে বেটে সেটা দেখালাম, মিহি করে একদম বাটতে হবে। তারপর ওইটাকে একটা পাত্রের মধ্যে আজারে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাঁচা তেল। সেটাকে মিশিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মিক্স করে তার মধ্যে একটু পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর পাতার মধ্যে ওগুলোকে একে একে করে দিয়ে বাঁধলাম। প্রথমবার করছি তো বাঁধা ভালো করে হচ্ছিল না, অনেক কষ্ট করে বেঁধেছি, তাও অনেকটা সুতো জড়িয়ে তোমরা দেখতেই পাবে যে কিভাবে বেঁধেছি। কারণ আমি তো অতটা মাছ রান্না করি না, যেহেতু মাছ আমার দ্বারা রান্না ভালো হয়ও না, আর সবথেকে বিশেষ করে মাছ ভাজতে গেলেই ভেঙে যায়, সেই জন্য শাশুড়িমা দেয় না, শাশুড়িমাই করে। তারপর আমি আস্তে আস্তে ওগুলোকে বেঁধে নিলাম। তাও যেটুকু পারলাম সেটুকু করলাম, জানি না কেমন হবে। তারপর ওগুলো সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে আমার। একটা ফ্রাই প্যান নিলাম, সেটাকে মধ্যে হালকা তেল ছড়িয়ে ওটাকে গরম করতে দিলাম। গরম হয়ে গেছে, আস্তে আস্তে সব মাছগুলো ওর মধ্যে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। ওটার জন্য 5 মিনিট রাখলাম থালা ঢাকা দিয়ে। আবার 5 মিনিট পর থালাটাকে উল্টে ওর মধ্যে একে একে করে আমি খুন্তি করে সমস্ত মাছগুলোকে উল্টে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা মাছগুলোর ওই পিঠটা হয়ে গেছে, তারপরের পিঠটাও হয়ে গেছে। আবার মাছগুলোকে ঢাকা দিয়ে আর একটু হবে বলে সেই জন্য রেখে দিলাম। এরপর মাছগুলো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তারপর ওটাকে নামালাম, নামিয়ে নিজেই খুললাম, দেখলাম প্রথমবার চেষ্টা করেছি তো কেমন হয়েছে। তা দেখলাম ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।